বাংলাদেশে যত মানুষ ধনী আছে, সব ধনী মানুষ যদি তার গরিব আত্মীয়ের দিকে এই দৃষ্টিকোণ থেকে তাকায় যে আমরা তাদেরকে সহযোগিতা করে দাঁড় করাই দেব, তাদেরকে এগিয়ে নিয়ে যাব, তাহলে বাংলাদেশে দারিদ্র বিমোচনের এইটা একটা বড় হাতিয়ার হবে, একটা বড় একটা দারিদ্র বিমোচনের একটা বড় উপাদান হবে। কিন্তু আমরা অনেক সময় এই গরিব মানুষগুলোকে বিশ্বাস করি না, আর এই গরিব মানুষগুলো তখন বাধ্য হয়ে সুদখোর মানুষের কাছে গিয়ে লোন চায় এবং সে চক্রহারে সুদ বাড়াতে বাড়াতে এক পর্যায়ে যদি কেউ 2 লাখ নেয়, 2 লাখের জন্য তাকে হয়তো 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা পে করতে হয়। ব্যাংকে গেলেও একই অবস্থা। তাহলে ইসলাম আসলে একটা মানবিক জীবন বিধানের নাম। এখানে আরেকটা সিস্টেম আছে, ওসিয়া। আল্লাহ তাআলা বলেছেন তোমার সম্পদ থেকে তুমি ওসিয়ত করে যাও। সম্পদ উত্তরাধিকারী যারা তারা পাবেন, কিন্তু সম্পদ যদি আপনার থাকে আর আপনি যদি একটা পরিমাণ সেটা আল্লাহর রাহে ওসিয়ত করে যান, যেটাকে নন রিফান্ডেবল ফান্ড হিসেবে গঠন করা যায়। দেশে যারা মানুষ আছে তারাও দিতে পারে, অনেক বিদেশি ডোনারও আছে যারা নন রিফান্ডেবল ফান্ডে দিতে চায় যে এই টাকাটা আমি দিয়ে দিলাম, এখান থেকে যা আয় হবে এটা গরিবের জন্য ব্যবহার করবে। তাহলে কর্জে হাসানো লাগবে না, ফরএভার। নন রিফান্ডেবল ফান্ড থেকে যারা নিবে, একেবারেই গরিব যারা, তাদেরকে আর ফেরত দিতে হবে না। তাহলে ইসলাম অর্থনৈতিক জীবনের যে গাইডলাইন দিয়েছে, বাংলাদেশে যদি এরকম একটা শাসক আসে যারা সৎ, আল্লাহওয়ালা, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, এগুলোকে প্রশ্রয় দিবে না, এবং কোরআনের কনসেপ্টের ভিত্তিতে 5 বছর যদি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয়, একজন ধনী মানুষও গরিব হবে না, কিন্তু সকল গরিব মানুষ আল্লাহ চায় তো স্বাবলম্বী হয়ে যাবে। এবং 5 বছর এরকম একটা সরকার, দায়িত্বশীল সরকারের হাতে বাংলাদেশ যাওয়া দরকার। আপনারা ডাক্তার সাহেবরা কি মনে করেন? তার জন্য যেটা করতে হবে যে ইসলামকে আমাদেরকে অন করতে হবে, দ্বীনকে আমাদেরকে অন করতে হবে, এবং ইসলামের একজন ভালো দায়ী হইতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন 4টা কাজ যারা করবে না, তারা আর যাই করুক তাদের জীবন ধ্বংস। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। ঈমানকে যারা পরিচর্যা করবে না, আমিলুস সালিহাত, অব্যাহতভাবে যারা আমলে সালিহাত করবে না, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অন্যকে হকের উপদেশ দিবে। হকের উপদেশ দেওয়া এটা আমাদের উপরে ফরজ, সর্বাবস্থায় ফরজ। এই দায়িত্বটা যদি আমরা সবাই পালন করি, যে আমরা আর দুর্নীতিবাজকে ভোট দেব না, আমরা আর চাঁদাবাজকে প্রশ্রয় দেব না, আমরা আর কোনো ঘোষ দেব না, ঘুষের রাজত্ব এদেশে আর থাকতেও দেব না, আমরা যদি সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামের পক্ষে আমরা দাঁড়াই যেতে পারি, ইনশাআল্লাহ এই দেশ কোরআনের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। এবং আমরা সেই লক্ষণও দেখতে পাচ্ছি। আমি সম্মানিত ডাক্তার ভাই বোনদেরকে দাওয়াতি কাজে সময় দেওয়ার জন্য, অন্তত আপনাদের ডিসিপ্লিনের, আপনাদের প্রফেশনের যারা আছেন, তাদেরকে যদি আপনারা কোরআনের পথে, ইসলামের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারেন, ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয়, এই বাংলাদেশের মানুষ আর ওই নেগেটিভ রাজনীতি, ডিস্ট্রাকটিভ রাজনীতি, ওই দর্শনের রাজনীতি, এগুলোকে বাংলাদেশের মানুষ এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে তারা আল্লাহওয়ালা মানুষদেরকে, এটাও আল্লাহর নির্দেশ। কোরআনে আল্লাহ তাআলা যত কথা বলেছেন তার মধ্যে একটি কথা এটা, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ যারা ভোটার তাদের ব্যাপারে বলছেন যে তারা তাদের আমানত যেন সঠিক জায়গায় প্রয়োগ করে, আর ভোট যারা নিবে তারা যেন ভোট দিয়ে মানুষের উপরে ন্যায় বিচার কায়েম করে। বিগত 53 বছরে বাংলাদেশে আমরা কতটা ন্যায় বিচার পেয়েছি, কতটা রাজনৈতিক নেতৃবৃন্দ কথা রাখতে পেরেছেন, এগুলো পর্যালোচনা করে আমরা আমাদের আমানত যাতে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি, এক্ষেত্রে আমাদের আত্মীয়দেরকে, বন্ধুদেরকে, প্রতিবেশীদেরকে, কলিগদেরকে আমরা বুঝিয়ে সবাই যদি আল্লাহর আইনের ভিত্তিতে এবং ভালো মানুষের নেতৃত্বে একটা সমাজ প্রতিষ্ঠায় সবাই যদি অগ্রসর হয়, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব।